আপনি আমাকে কেন ধাক্কা দিলেন? আচ্ছা, আমি সিভিল লোক। আচ্ছা শুনেন ভাইয়া, আমি ধাক্কা দিচ্ছি। ভাইয়া আপনি ধরছেন, ভাইয়া ভাইয়া শুনুন, সিসিটিভি আছে। আপনি আগে উনার ধরছেন না? আমি ওনাকে ধরি নাই। ধরেন নাই? অপরাধ থাকতে পারে মানুষের প্রতি, কিন্তু এই ধরনের লজ্জাজনক ঘটনা আর বিব্রত হই। তো বাংলাদেশত যদি এভাবেই হয়, তবে বাংলাদেশত মেয়ে তো পর্যটকও আসতে চাইতো না। একজন প্রবাসী বাংলাদেশিরে যেভাবে আক্রমণ করছে, শারীরিকভাবে রক্তাক্ত করছে, ইয়ান গোটা বিশ্বের সামনে আর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে এবার রেমিটেন্স যুদ্ধ যেই হব, অ্যাজ এ প্যাসেঞ্জার, এজ এ যাত্রী, ওর তো হাত তুলিবার, গায়ে হাত তুলিবার মতো হনদনের সিচুয়েশন আর প্রত্যাশিত নয়। আমার ব্যাগটা ইয়ান অসম্ভব একখান দুঃখজনক ঘটনা। এবং যারা রেমিটেন্স ফাইটার্স, যারা বাংলাদেশ বলি এরা ঘামে ভেজা রেমিটেন্স ফাটায়, ইতারার প্রতি যে অমর্যাদাকর আচরণও ইয়ানোর প্রতিবাদ করণ দরকার। নোবেলজি ডক্টর ইনু তে বারবার এই নির্দেশ দিয়ে দেখি প্রবাসী হলোর প্রতি আরাতে খুব ভালো ব্যবহার করা পড়ব, প্রয়োজনে তারা সার ডাহা পড়ব এবং তারারে এয়ারপোর্টে কোনো ধরনের হয়রানি করা যেত না। আর যে বৈদেশিক আয়, বৈদেশিক রেমিটেন্স, এবার সিকিউরিটির কারণে আর অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়ে এরমজ্ঞ মানুষের প্রতি তারা হাত তুললে এই জায়গার মাঝে শুধুমাত্র ও যাত্রী হিসাবে নয়, ওর যারা সব আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু হেনস্থার শিকার হই। তো আর আসলে আশা করি যে ইয়ান এরিমাকান প্রত্যাশিত নয় এবং এ ধরনের ঘটনা ঘটানো উচিত নয়। ইয়ান আসলে দীর্ঘদিনের একখান অব্যবস্থাপনার এই ফসল। আমরা প্রায় সময় দেখি যে রেমিটেন্স যোদ্ধা যারা মধ্যপ্রাচ্যত নাই, তারার প্রতি বিমানবন্দরত নিয়োজিত যে আইনশৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী, কাস্টমস বা অন্যান্য যারা আছে, ব্যাগগুলোর একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি। ইতারা দেশল্লায় রেমিটেন্স ফাটার, তারা যখনই বিমানবন্দর তাইয়ের তারার প্রতি আচরণ কিন্তু এ ধরনের নয়। ইতারা জন এবং আয়ন দুই পক্ষ কিন্তু হেনস্থার শিকার। তো এই ইয়ান কেউ দীর্ঘদিন আসিল, তো ইয়ান নই বললা বলে এ ধরনের অনিয়ম রোধে বললা বলেই 5ই আগস্টের পরিবর্তে সরকার আসছে। তো এবং এই সরকারের প্রথম অঙ্গীকারও ইয়ান আসিল যে বিমানবন্দরত কোনো ধরনের এই রেমিটেন্স যুদ্ধ হয়রানির সম্মুখীন হবে, হেনস্থার শিকার হবে। কিন্তু তারপরেও এর একখান ঘটনা ঘটছে। তো ইয়ান আশা করি যে ইয়ানদের একখান দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। একজন প্রবাসীর উপর যে হামলা নই, ইয়ান নিন্দা জানাবার মতো ভাষা আত্মার নাই। আর পরিবারের 3 সদস্য আর 2 ভাই সৌদি আরব অবস্থান করে। আমি একসময় প্রবাসী আছিলাম এবং এইবার যে ঘটনা ঘটটি, আমি ওমরা পালনরত সৌদি আরবত আছিলাম। সে সময় প্রবাসী হলো যে প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়ে ইয়ান হবের মতন নয়। সারা বাংলাদেশের মানুষ যদি 3 মাস এই ঘটনার খুব দইয়ের যদি আর হাতে রেমিটেন্স না পাঠায়, দেশের অর্থনীতির অবস্থা কী হবো? তো আমি আশা করি যে অপরাধ থাকতে পারে মানুষের প্রতি, কিন্তু এই ধরনের লজ্জাজনক ঘটনা আর বিব্রত হই। এবং ইয়ান বিদেশি হারণ, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এই ধরনের ঘটনা খুবই ভাইরাল হয়। তো বাংলাদেশত যদি এভাবেই হয়, তবে বাংলাদেশত মেয়ে তো পর্যটকও আসতে চাইতো না। একজন পর্যটক যদি দেশত আগমন ঘটে, তাহলে 18 জন মানুষের কর্মসংস্থান হয়। আজ সারা পৃথিবীর মাঝে পর্যটকের আনাগুনা বাজি, কিন্তু গত 10 বছরের মাঝে বাংলাদেশের পর্যটক দিন দিন হমতে তলানি তাই টিককে। আমি মনে করি দিন রাষ্ট্রলাই এবং আর প্রবাসী লাই খুবই বিব্রতকর, লজ্জাজনক। ইয়ান যে হারণে বুক ফুটেজ তো আছে, সিসিটিভি ফুটেজ দেখিলে ও যে রেমিটেন্স যুদ্ধ যে অপরাধ করে, তাহলে এবার বিচারব। আর যদি আইন প্রয়োগকারী সংস্থা করে থাকে, তাহলে ওর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। যার কারণে ইয়ান বিমানবন্দরত ও শুধুমাত্র নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সদস্য নয়, ও কিন্তু এটা একটা সেবাদের দেয়। এটা এরিমানও যে ব্যাগুনে চোরাচালান বা অন্যান্য কিছুর সাথে জড়িত তা কিন্তু নয়। ও আসছে বাইতো এসে ওর পরে অনেক কিছু লাগেজ বা অন্যান্য কিছু তাইত ফেরে, কিন্তু ইয়ানদের কারণে ওরে সবসময় অপরাধী, অত চোরাচালানি বা তার প্রতি এ ধরনের মনোভাব ইহান তো থাকা উচিত নয়। ও যাত্রী হিসাবে ওর ট্রিট করছিলাম, এই হিসেবে ওর সম্মান করছিলাম। আর যেহেতু সরকারের কর জনগণের ট্যাক্সর টিআই আর বেতন হয়, তো আর যে যাত্রী শিবেরও কিন্তু ট্যাক্সর টিআইটা আছে। তো এ কারণে ওকে প্রাপ্য সম্মান পাওয়ার উচিত বলে আমরা মনে করি। গণমাধ্যম প্রবাসী বিভিন্ন সংস্থা হলে আরও জানাই, যেহেতু তারা কমিউনিটির নেতার সবসময় সম্পৃক্ত থাকি, আর মাধ্যমে উনি তো চাই যে এই ঘটনা যেন আর নঘটে পান। আর কেন অনুরোধ করি চট্টগ্রাম এয়ারপোর্টের মাঝে যারা প্রবাসী রিসিভ করতে যায়, ইতার একখান গিরিলুর বেস্টনের মধ্যে থাকে, রোদের মধ্যে ফুড়ে বৃষ্টির মধ্যে ভিজে, ইয়ার নাম তুলে দেওয়ান পড়ব। আর যারা বিদেশত থাকি, বিদেশত যাই আর ভিতরে আইরে রিসিভ করে লিখতে পারে, তো দেশত কেনা খাইতো।
তো আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশের যে এয়ারপোর্টের ব্যবস্থাপনা ইন আরও বেশি যত্নশীল হন করিব প্রবাসীদের প্রতি। নিরাপত্তা বাহিনীর প্রধান যিবা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ও হদ্দে যে এই তেই আক্রমণ করছে ফইলা হতল দিয়ে ও যদি আক্রমণ করে আইনের মধ্যে হদ্দে অনর দায়িত্বরত কর্তব্য কর্মে বাধা প্রদান হলে বলি আর প্যানেল কোডের মধ্যে শাস্তির ব্যবস্থা আছে। ওরে গ্রেফতার করিয়ে ওরে আইনের কাছে সোপর্দ করি ফেলতো তারা হাজল দিয়ে গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করেন, কিন্তু ইয়ার নগরী ওরে তারা পিটাইয়ে রক্তাক্ত জখম করছে যে গোটা পৃথিবীর মানুষ দেখিয়ে। আবার তারা সামারি ট্রায়াল করে 5,000 টাকা জরিমানাও দিয়ে, তাহলে তুমি সামারি ট্রায়ালের ক্ষমতা তোমরা দিয়ে তুমি জরিমানা করে ফেলতে লাগবো, শাস্তি দিতে ফেলতে লাগবো। এই জায়গার মধ্যে তুমি ওরা ফিজিক্যাল টর্চার করেন না, তো অন্যায়ী। তো আরও দাবি জানালাম যে 3 দিনের মধ্যে যারা এভাবে অন্যায় করছে ফিজিক্যাল টর্চার করছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ফেলে, নইলে আর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছুম। কিন্তু দেখা যায় আজকে 3 দিন অতিবাহিত গিয়ে গই এরপরও কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ ন করে। প্রশাসনের কাছে আমরা দাবি জানালাম যে ওর কাছে ক্ষমা চাও, দুঃখ প্রকাশ করো, ওর উপযুক্ত ক্ষতিপূরণ দাও আহত ব্যক্তিরে। ইয়ানোর দ্বারা রেমিটেন্স ফাইটারের কাছে আর দেশের প্রতি আগ্রহ বাড়িব, তারা আরও বেশি বেশি করিয়ে দেশের লাই অবদান রাখিব। কিন্তু দেখা গেল এখনও যারা ফিজিক্যাল টর্চার করছে, যারা আইনের হাতে তুলি দিয়ে শারীরিক নির্যাতন করছে প্রবাসী হলদি ইত্যাদির বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না যায়। তো ইয়ারা খুব আন্তরিকভাবে সরকারের কাছে জানাইতাম চাই যে ডক্টর ইউনূস সরকার প্রবাসী হলার প্রতি যে স্টেপ লইতে বিদেশে যারা আটক হইল আন্দোলনের সময় ইত্যাদিতে সরাই আনিবার ব্যবস্থা করছি সসম্মানে, যেটা প্রবাসী হলের প্রতি এত বেশি সহৃদয়বান। এই জায়গাতে ধরনের ঘটনা যারা গড়ের আর মনধ্যে ইতারা কান ষড়যন্ত্র জড়িত আছে, যাতে করে ইউনূস সরকারের এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সুফল যাতে জনগণে ভোগ করি না পারে, ইয়ানাল্লাহ বলিয়ে একখান ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাস্তিন করার বলে আত্মমনর। এবং ইয়ানাল্লাহ বলি তদন্ত কমিটি হন দরকার, এবং এই ঘটনার পিছনের ঘটনা কি খুঁজে বাইর করার দরকার, এবং দায়ী ব্যক্তি হলো শাস্তি দেওয়ার দরকার, আর আহত ব্যক্তিত্ব ক্ষমা চাওয়ার দরকার, এবং তার উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দরকার। নইলে আরা ইয়ানোর আইনি প্রতিকারের ব্যবস্থা করছেন বলে আশা করি ইনশাআল্লাহ।